নমস্কার বন্ধুরা, কৃষি খামারের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আমি শুরু করতে চলেছি আমার এই জাল ফেলার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। তা দেখুন, আমি জাল ফেলেছি সকালে এক খেপ জাল ফেলাতেই আমার এই এতগুলো মাছ পড়লো। একটা পাঙস ট্যাংরা, এতগুলো কাতলা, আর দেখুন একটা রূপচাঁদা। এতগুলো মাছের মধ্যে আপনার এই সব মাছের মধ্যে আপনার দেখুন একটা রূপচাঁদা মাছ কিন্তু খুব খতরনাক মাছ, আপনাদেরকে এটুকুনি বললাম। তা এই দেখুন পাঙস ট্যাংরা প্রায় 950 থেকে 1 কেজির কাছাকাছি যাবে, ভীষণ ওয়েট, বড় মাছ। আর কাতলাগুলো 600 থেকে 750, 700 এরকম ওয়েট হবে। আর এটা 400 থেকে 450 গ্রাম। কত বড়! তা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এত বড়। তা এই মাছ হলো। এবারে মাছগুলো, এতগুলো মাছ হওয়ার পরে সবই মাছ প্রায় নিয়ে নিয়েছি। ছাড়ার মতো হলে শুধু এই কাতলাগুলো ছেড়েছি, আর বাদ বাকি বাটা হয়েছে, বাটা মাছ। তা সবসময় চিন্তা করবেন, পুকুরে রূপচাঁদা মাছকে এড়িয়ে চলবেন। আর রূপচাঁদা মাছ যদি চাষ করার ইচ্ছে হয় তাহলে অন্যভাবে চাষ করুন। রেণু বা অন্য এর মধ্যে কোনো এই রূপচাঁদা মাছ দিয়ে চাষ করা যায় না। চাষ করলে আপনাদের খুবই ক্ষতিগ্রস্ত সম্মুখীন হতে হয়। তার জন্য এই মাছ খুবই রাক্ষস, সব ছোটো মাছ তো হতেই দেবে না, কোনো মাছ, সব মাছকেই প্রায় সচরাচর খায়। তার জন্য এই মাছকে আপনারা পুকুরে ছাড়ার আগে 10 বার ভাববেন মাছটা কীভাবে ছাড়বেন, কেন, আর কতটা পরিমাণে ছাড়বেন, সেইরকম বুঝে আপনারা এই মাছ চাষ করবেন। ঠিক আছে বন্ধুরা, এটুকুনি বলার। আর দেখুন, আবার আর একটা ক্ষেপ জাল ফেললাম। কাতলার পরিমাণ বুঝতে পারছেন, আমাদের পুকুরে, এত বড় পুকুরে কাতলা অনেক ছাড়া আছে। তা প্রায় কাতলার এখনও ডিম চলে এসছে, অনেক কাতলার পেটে ডিম। তা এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আবারও কাতলা মাছ ধরেছি, কত বড় কাতলা দেখুন। তা ছাড়ছি এখন, পুরো ভিডিও দেখবেন, আনন্দ উপভোগ করুন। আর যদি কোনো মাছ চাষি বন্ধুরা কোনো কিছু জানার কোনো কিছু প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারেন। আমি যেটুকুনি জানি সেটুকুনি আপনাদেরকে বলবো। আমি বেশি দিনের অভিজ্ঞ নই, আমি সব কিছু যে আমি জানি এমন কোনো না। আমি যেটুকুনি জানি সেটুকুনি আমি নিজের বুদ্ধিতে কাজে লাগাই। আর যাদেরকে আমি কিছু কিছু গাইড করি মাছ চাষের সম্বন্ধে, অবশ্যই তারাও এখনও পর্যন্ত ভালো, আমার কথা শুনে ভালো রেজাল্ট পাচ্ছে। তা যাই হোক বন্ধুরা, এইভাবে মাছ চাষ করুন। আর মাছ হচ্ছে বাঙালির মাছ ভাত তো দিতেই হবে। তা ওই জন্য আপনাদেরকে বলা, মাছ চাষ করুন আর মাছকে ভালোবাসুন, দেখবেন আপনার অসুবিধা হবে না। তার জন্য আপনাদেরকে বলছি, জায়গা অপচয় নষ্ট না করে আপনারা মাছ চাষ করুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।